স্মার্ট নিউজ বাংলা। হলদিয়ায় দুর্গাচকে নীলকণ্ঠ মন্দিরে পুজো দিলেন হলদিয়ার বিধায়িকা তথা বিজেপি নেত্রী তাপসী মণ্ডল। আজ অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে, এই নিয়ে দেশে যেমন উন্মাদনার পারদ চড়ছে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থাকছে, তেমনি মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন সেই মন্দিরের উদ্বোধন নিয়ে আগে থেকে যেভাবে সাজো রব, সেরকম বিভিন্ন এলাকাও সাজো রব। সকাল থেকে হলদিয়ায় নীলকণ্ঠ মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুল দিয়ে সাজানো হয়েছে এবং সেখানে রয়েছে বিজেপি কর্মীরা এবং ভক্তরা। সকাল সকাল পুজো দিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল। হলদিয়ার নীলকণ্ঠ মন্দিরে চলছে পুজো, গান ও কীর্তন। ভক্তদের জন্য ক্ষীর প্রসাদের ব্যবস্থাও রেখেছেন। প্রথমত আমি আমার হলদিয়া বিধানসভা এলাকায় আজকের শ্রী প্রভু রামচন্দ্রের জন্মভূমিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সেই প্রাণ প্রতিষ্ঠা এবং মন্দির উদ্ঘাটনকে সামনে রেখে সারা দেশ জুড়ে একটা উন্মাদনা তৈরি হয়েছে। সেই জায়গায় আমার হলদিয়া বিধানসভার এলাকার যত মন্দির আছে সমস্ত মন্দিরেই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা পুজো দিচ্ছেন। আমি বিধায়ক হিসেবে আমার গ্রামের মন্দির এই নীলকণ্ঠ মন্দিরে আমি নিজে থেকে পুজো দেব। আমাদের সব কার্যকর্তাদের এভাবেই নির্দেশ দেওয়া আছে, নিজ এলাকায় মন্দিরে তারা পুজো দেবেন। তারপরে বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচি আছে, বিভিন্ন জায়গায় মন্দিরে আমরা যাব, তাদের যেভাবে তারা প্রভুকে আরাধনা করছেন সেই আরাধনার তাদের সঙ্গে সামিল হব। এই কর্মসূচি আছে সারাদিন জুড়ে। হ্যাঁ, এখন উঠে নমস্কার করলাম, এরপরে পুজো দেওয়া হবে, পুজোয় বসবো। স্পেশাল কিছু প্রসাদের ব্যবস্থা করেছেন? এখানে ক্ষীর ভোগের ব্যবস্থা করা আছে, যত মানুষ আসবে সবাইকে ক্ষীর ভোগ দেওয়া হবে। হিন্দু সনাতনী, ভারতবর্ষ সনাতনী দেশ, এটা হচ্ছে সারা বিশ্বের মানে ভূখণ্ডের পৃথিবীর স্বর্গদ্বার বলা হয় ভারতবর্ষকে। যেই ভারতবর্ষের বুক মাটিতেই পরম আরাধ্য দেবতা আমাদের ঈশ্বর পরম ব্রহ্ম, তিনি যুগে যুগে মানব কল্যাণে জন্মগ্রহণ করেছেন, জীব জগৎকে রক্ষা করার জন্য জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষের মাটিতেই। এই পুণ্যভূমিকে রক্ষা করা আমাদের এই ভারত মাতার সন্তান হিসেবে আমাদের দায়িত্ব। তাই আমরা এই ভারত ভূমিকে রক্ষা করার জন্য আমাদের সমস্ত রকম প্রচেষ্টা করব এবং সমস্ত মানুষকে সঙ্গে নিয়েই সেই ঐতিহ্য, সেই সংস্কার বজায় রেখে মানুষকে সনাতনী ধর্মে উদ্বুদ্ধ করব। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।